আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়া সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা, বিশেষ পাঠ পর্ব 4। সাবিত আনসারী শহীদ হলেন। সহিহ বুখারী হাদিস 3045। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আমর ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসটি বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন। আসিম ইবনে ওমর ইবনে খাত্তাবের নানা আসিম ইবনে সাবিত আনসারীকে তিনি তাদের দলপতি নিয়োগ করলেন। তারা রওনা দিলেন। উসফান ও মক্কার মাঝখানে হাদআত নামে একটি স্থানে তারা পৌঁছলেন। লেহিয়ান নামে পরিচিত হুজাইল গোত্রের একটি প্রশাখার মধ্যে তাদের নিয়ে আলোচনা হয়। তাদের ধাওয়া করার জন্য তারা প্রায় 200 তীরন্দাজ পাঠায়। এরা তাদের চিহ্ন দেখে চলতে থাকে। সাহাবীরা যেখানে বসে মদিনা থেকে সঙ্গে নিয়ে আসা খেজুর খেয়েছিলেন, তারা সে জায়গাটির সন্ধান পেয়ে গেল। তারা বলল, ইয়াসরিবের খেজুর। এরপর তারা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগলো। আসিম ও তার সঙ্গীরা ওদের দেখতে পেয়ে একটি উঁচু স্থানে আশ্রয় নিলেন। অবিশ্বাসীরা তাদের ঘিরে ফেলে বলতে লাগলো, তোমরা নেমে এসো, আত্মসমর্পণ করো। আমরা অঙ্গীকার করছি ও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের কাউকে আমরা হত্যা করব না। তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, আমি আজকে অবিশ্বাসীদের নিরাপত্তায় নামব না। হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছে দিন। অবশেষে কাফিররা তীর ছুঁড়তে শুরু করলো। আসিম রাদিয়াল্লাহু আনহু সহ 7 জনকে তারা শহীদ করলো। শেষ 3 জন খুবাইব আনসারী, জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু আর অন্য আরেকজন তাদের দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের কাছে আসলেন। যখন কাফিররা তাদের আয়ত্তে নিয়ে নিল, তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদের বেঁধে ফেলল। তখন 3য় জন বলে উঠলেন, গোড়াতেই বিশ্বাসঘাতকতা, আল্লাহর কসম, আমি তোমাদের সঙ্গে যাব না। যারা শহীদ হয়েছেন আমি তাদের পদাঙ্ক অনুসরণ করব। কাফিররা তাকে শহীদ করে ফেলে এবং তারা খুবাইব ও ইবনে দাসিনাকে নিয়ে চলে যায়। অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে। এটা বদর যুদ্ধের পরের কথা। তখন খুবাইবকে হারিস ইবনে আমিরের পুত্ররা ক্রয় করে নেয়। বদর যুদ্ধের দিন খুবাইব রাদিয়াল্লাহু আনহু হারিস ইবনে আমিরকে হত্যা করেছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিছুদিন তাদের কাছে বন্দী থাকেন। ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে উবাইদুল্লাহ ইবনে আয়াম জানিয়েছেন, তাকে হারিসের কন্যা জানিয়েছে যে যখন হারিসের পুত্রেরা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তার কাছ থেকে ক্ষৌর কর্ম করার উদ্দেশ্যে একটি খুর ধার চাইলেন। তখন হারিসের কন্যা তাকে একটি খুর ধার দিল। সে সময় ঘটনাক্রমে এক ছেলে আমার অজান্তে খুবাইবের কাছে চলে যায়। আমি দেখি আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতে রয়েছে খুর। আমি খুব ভয় পেয়ে গেলাম। খুবাইব আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে আমি ভয় পাচ্ছি। তখন তিনি বললেন, তুমি কি এই ভয় করো যে আমি এই শিশুটিকে হত্যা করে ফেলব? কখনো আমি তা করব না। আল্লাহর কসম, আমি খুবাইবের মতো উত্তম বন্দী কখনো দেখিনি। আল্লাহর শপথ, আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙ্গুর খাচ্ছেন, যা তার হাতেই ছিল। অথচ এই সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না। হারিসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জীবিকা, যা তিনি খুবাইবকে দান করেছেন। অতঃপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামের কাছ থেকে হিল্লের দিকে নিয়ে বের হয়ে পড়ল। তখন খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের বললেন, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। তারা তাকে সে অনুমতি দিল।
তিনি 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। অতঃপর তিনি বললেন, তোমরা যদি ধারণা করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি, তবে আমি নামাজকে দীর্ঘ করতাম। হে আল্লাহ, তাদের এক এক করে ধ্বংস করুন। অতঃপর তিনি এই কবিতা 2টি আবৃত্তি করলেন। যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি, তখন কোনো ভয় করি না। আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, আমার এই মৃত্যু আল্লাহর জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছে করেন, তবে আমার দেহের প্রতিটি খণ্ডিত জোড়াগুলোর বরকত সৃষ্টি করে দেবেন। অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে। বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দী অবস্থায় শহীদ করা হয়, তার জন্য 2 রাকাত নামাজ আদায়ের এই রীতি খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রবর্তন করে গেছেন। সেদিন আসিম রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। সেদিনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ তাদের সংবাদ ও তাদের উপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন। আর যখন কুরাইশ কাফিরদের এই সংবাদ পৌঁছানো হয় যে আসিম রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, তখন তারা তার কাছে এক লোককে পাঠায়, যাতে সেই ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে, যেন তারা তা দেখে চিনতে পারে। কারণ বদর যুদ্ধের দিন আসিম রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন। আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির ঝাঁক প্রেরিত হলো, যারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল। ফলে তারা তার শরীর হতে এক খণ্ড গোশতও কেটে নিতে পারেনি। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুতই পরবর্তী ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকের হাদিসটি থেকে আমরা জানতে ও শিখতে পারলাম, ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের পথে কবুল করুন, দ্বীনের পথে জীবন উৎসর্গ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনী কাজে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।